والوصل والعقل والفضل والنذر والعقل بالنذر بوحدته بكبريائه بسلطان وبجلال وبإكرام وبجلال وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ثم نشهد لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعدائه وآياته أو نتبرك بغيره من نبي وولي وتقي وفصيل وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أو كما قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا دينار الكلي إبن توباي ويكلي شرقري دينار الكلي إبن توباي ويكلي دين kade anak kade
আলিহি পৃথিবীর করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই ছেলে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা walhamdulillah hamdan katsira subhanallah সকলে পড়েন subhanallah bukratan wa asila alhamdulillah Allah taala দরবারে শুকরিয়া আদায় করলাম আমরা কৃতজ্ঞতা আদায় করলাম যে মহান আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি স্থানে এমন একটি সময় আল্লাহ তাআলা জুমার দিন জুমা করে আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন খারাপ স্থান থেকে ভালো স্থান থেকে উত্তম স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে আল্লাহ, সকল প্রশংসার মালিক কে আল্লাহ, আমাদের সুস্থ রাখে কে আল্লাহ, আমাদের সুস্থতা দান করে কে আল্লাহ, আমাদের সারাক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার সঠিকভাবে করায় কে আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছে, আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলে দিয়েছে, তোমরা আমার সঙ্গে বেশি বেশি করো, তোমরা আমাকে বেশি বেশি ডাকো, হাজর করুনি তোমরা আমাকে বেশি বেশি ডাকো। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছে, তোমরা আমাকে বেশি বেশি ডাকো, আমাকে বেশি বেশি স্মরণ করো। যদি আমাকে বেশি বেশি স্মরণ করো, আমিও তোমাদের ডাকে সাড়া দেব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলে দিয়েছে, আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা আমাকে দাও। কতটুকু দিতে হবে, কতটুকু দিতে হবে কিন্তু সীমাবদ্ধ আছে? কথা বলে সীমাবদ্ধ আছে? নাই, এরিয়া নাই, সীমাবদ্ধ নাই। আল্লাহ তাআলা যত শুকরিয়া আদায় করতে পারি আমাদের লাভ, আমরা যত শুকরিয়া আদায় করব না আমাদের ক্ষতি। আল্লাহ তাআলা বলে দিয়েছে, মানে জান্নাতি অবনি সাই, রাস্তা হলো দুটা, জান্নাতের রাস্তা দুটা। মন যদি চায় তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা, যদি মনে চায় তুমি জাহান্নামে প্রবেশ করতে পারবা, তোমার মধ্যে সবকিছু। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া কোনো সীমাবদ্ধ নাই, তার শুকরিয়ার কোনো এরিয়া নাই যে কতটুকু শুকরিয়া আদায় করতে হবে, কতটুকু শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলে দিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ তাআলা শুকরিয়ার কোনো সীমাবদ্ধ নাই, আল্লাহ তাআলা শুকরিয়া করার কোনো এরিয়া নাই, আল্লাহ তাআলা শুকরিয়া করার কোনো সীমাবদ্ধ নাই। কেন সীমাবদ্ধ নাই? আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলে দিয়েছে, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ তাবারক তাআলা মহান স্রষ্টা, মহান আল্লাহ কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে,
পৃথিবীতে যত নদী নালা খাল বিল আছে, সমস্ত গোটা পৃথিবীতে যত নদী নালা খাল বিল আছে, সমস্ত নদী নালা খাল বিলের পানিকে যদি একত্রিত করা হয়, একসাথ করা হয়, সমস্ত গোটা পৃথিবীর পানি যত পানি হবে, যত মোট পানি হবে, তত মোট পানিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কালি বানানো হয়, কি বানানো হয়? কালি জানেন না, যেগুলো দিকে দেখা পড়া হয়। যদি সমস্ত গোটা পৃথিবীর যত নদী নালা খাল বিল আছে, সমস্ত নদী নালা খাল বিল পানিকে যদি একত্রিত করে যদি তাকে কালি বানানো হয়, এবং পৃথিবীর মধ্যে, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত গাছপালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সমস্ত গাছপালাকে যদি কালি বানানো হয়, এবং ওই কালি এবং কলম দিয়ে যদি সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, এবং ওই কালি এবং কলম দিয়ে যদি আল্লাহ তাআলা ইবাদত প্রশংসা লেখা শুরু করা হয়, কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা লেখা শুরু করা হয়, ওই কালি একদিন কালি শেষ হয়ে যাবে, কিন্তু ওই কলম একদিন চূর্ণ ভেঙে কালি শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত লেখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দেখেন তাহলে কি সমস্ত পৃথিবীতে যত পানি আছে, কত পানি হবে কেউ আন্দাজ করতে পারবে? পারবে? কথা বলে, একটু কথা বলবেন না? একটু কথা বলেন, একটু কথা বললে আমি কথা বলে শান্তি পাবো। আচ্ছা, কত পানি আছে কেউ কি করতে মাপতে পারবে? মাপতে পারবে না। ওই পানিকে যদি কালি বানানো হয়, এবং যত গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, ওই কলম এবং কালিতে যদি আল্লাহ তাআলার প্রশংসা লেখা শুরু করা হয়, ওই কালি শেষ হয়ে যাবে, ওই কলম চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাবে, কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। প্রিয় মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলাকে যত পারি আমরা ডাকবো, আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাকে বলবে কি চাও আমার কাছে। আল্লাহ তাআলাকে যতবার ডাকবো, আল্লাহ তাআলা আমাদের ডাকে উত্তর নেবে, ও বান্দা তুমি আমাকে ডাকছো কেন? কে তোর মালিক? কে? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো সব সময়। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায়, তুমি এটা আল্লাহর কাছে যাও। কার কাছে যেতে বলেছে? কথা বলেন, কার কাছে যেতে বলেছে? আল্লাহর কাছে যেতে বলেছে। যদি তোমার জুতা ছিঁড়ে যায়, জুতার ফিতা নাই, তবুও তুমি ওটা আল্লাহর কাছে যাও। কার কাছে যাও? দেওয়ার মালিক কে? আল্লাহ। আসার মালিক কে? আমাদের দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শুনে রাখো, তোমরা ছোট থেকে বড় পর্যন্ত যত কিছু প্রয়োজন তত কিছুই তোমরা আল্লাহর কাছে যাও। আর একমাত্র দেওয়ার মালিক আল্লাহ তোমাকে দিতে পারবে, আল্লাহ তোমার কাছ থেকে দিতে পারবে আল্লাহ। এই জন্য আমরা যাবো কার কাছে? কথা বলেন, চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে। মাজারে চাইতে পারবো? চাইতে পারো মাজারে? অনেকে না চায়। হ্যাঁ, অনেকেই চায়। মাজারে যাওয়া যাবে? মা খালাকাল্লাহু লিইউশরিকা বিহি শাইআ বাল খালাকাল্লাহু লিয়াবুদুহু ওয়া ইয়াসজুদুহু। আল্লাহ তাআলা বলছে, যারা আমার কাছ ব্যতীত অন্য কাছে মাথা যুগান্ত করবে, কপালকে যুগান্ত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাদের জন্য ভয়ঙ্কর তাদের শাস্তি রেখে দিয়েছি। এই জন্য কোনো পিশাবকে সিজদা দেওয়া যাবে না। কথা বলে, দেওয়া যাবে না? দেওয়া যাবে না। মা বাবাকে সিজদা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? একমাত্র এই কবরটা আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। আর আমাদের মধ্যে অনেকেই আছে, আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই আছে, মাজার পূজারে কি করে? মাজারে গিয়ে সিজদা দেয়, বাবার কাছে চায়। চাই কিনা? কথা বলে, চাই কিনা? শিরিক। তুমি যে চাচ্ছ তুমিও শিরিক, আর তুমি যাকে মাথা যুক্ত করছো সেও শিরিক। কাল কিয়ামতের ময়দানে ওই বন্ধ পিশাবদের আল্লাহ তাআলা পিটাইতে হাতুড়ি দিয়ে পিটাইতে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এই জন্য আমরা সর্বদা তাদের কাছে চাইবো, যারা তাদের কাছে দোয়া চাইবো, তাদের মধ্যে আল্লাহ ভীরু যাদের মধ্যে আছে, যাদের মধ্যে ইমানের ভয় চেতনা আছে, তাদের কাছে আমরা চাইবো, তাদের কাছে আমরা দোয়া ফেলে চাইবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা ঈমানদার, তাদের অন্তরে মুমিন,
তারাই মুমিন, তাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় কেঁপে ওঠে। তারাই মুমিন, তাদের অন্তরে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তারাই মুমিন, তাদেরকে কুরআনুল বাণী শোনানো হয়, তারাই মুমিন, তাদেরকে হাদিসের বাণী শোনানো হয়, তাদের অন্তরটা ভয় কেঁপে ওঠে। তারাই প্রকৃত মুমিন, তাদের অন্তরটা আল্লাহর হয়ে থাকে। এই জন্য আমাদের দেখতে হবে কে সঠিক পথে আছে, কে সঠিক পথে নাই। যদি আমার মা যদি সঠিক পথে না থাকে, আমি আমার মাকে অনুসরণ করতে পারবো না। যদি আমার বাবা সঠিক পথে না থাকে, আমি তাকে অনুসরণ করতে পারবো না। পারবো? এই কথা পারবো? পারবো না। কেন পারবো না? তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, তোমাকে তোর মা সৃষ্টি করে নাই। হ্যাঁ, তোমার মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে এনেছে, কিন্তু তোমার মা তা বলবে, তোমার মা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, যদি তোমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে তোমাকে ঐক্যবদ্ধ করে, যদি তোমাকে তোমার পিতা মাতা যদি বাধ্য করে কাজ করার জন্য, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কাজ করার জন্য, না না না, এটা হারাম, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। যদি পিতা মাতার সঙ্গে যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে, যদি তোমার পিতা মাতা শিরক কোনো কাজ করতে পারে, যদি তোমার পিতা মাতা আল্লাহর বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে, যদি তোমার পিতা মাতা যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে, তাহলে রক্ত থাকা পর্যন্ত তুমি তোমার পিতা মাতাকে প্রতিরোধ করবা, তুমি তোমার পিতাকে ত্যাগ করতে বাধ্য করবা। এটা কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। যদি তোমার পিতা মাতাও যদি পিসাবের কথা তো দূরে, পিসাবের কথা দূরে, আগে তোমার পিতা মাতা ঘনিষ্ঠকে, পিতা মাতা না একে ঘনিষ্ঠকে সবথেকে ভালোবাসে কি পিতা মাতা না? পিতা মাতাকেও বলেছে, যদি তোমার পিতা মাতা যদি তোমাকে শিরক করতে বলে, যদি তোমার পিতা মাতা যদি তোমাকে খারাপ কাজ করতে বলে, তো তুমি তোমার পিতা মাতাকে ত্যাগ করে দাও। পিসাব দূরে। এখন আমরা পিসাবের পা চুমু খাই, তার কাছে আমরা মাথা চুমু করি। এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম। প্রিয় মুহতারাম হাজিরিন, যদি আমরা ওইভাবে জীবন যাপন করতে পারি, মানে হাব্বা সুন্নতি ওয়া হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, তো আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে, আমার সুন্নত অনুসরণ করতে হবে, আমার সুন্নত অনুসরণ করতে হবে। যদি সুন্নত অনুসরণ করো, আমাকে ভালোবাসা হবে। আর আমাকে ভালোবাসতে মহান আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে আল্লাহ তাআলা বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন মহান স্রষ্টা, মহান আল্লাহ রব্বুল আলামিন পরম করুণাময় দয়ালু। আল্লাহ তাআলা বলছে, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার রাসূলকে আঁকড়ে ধরো। আমার রাসূলকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন কি করব? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। আমি তোমাদের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাব্বা সুন্নতি ওয়া হাব্বানি ওয়া লা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে ভালোবাসতে আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে। আমার সুন্নতকে ভালোবাসতে পারলে আমাকে ভালোবাসা হবে, আর আমাকে ভালোবাসতে পারলে আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহকে ভালোবাসতে তোমার কোন চিন্তা নাই, কোন চিন্তা তোমার মধ্যে নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমাদের কি, আমাদের উত্তরে অঞ্চলে কি আসলো? আমাদের সর্বদা রাসূলের সুন্নত মোতাবেক, সুন্নত অনুসরণ করে তার সুন্নতকে আঁকড়িয়ে ধরে আমাদের জীবন যাপন করতে হবে। যদি তার সুন্নতকে আঁকড়িয়ে ধরে না রাখি, আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। আর আল্লাহ রাসূলকে পাওয়া না গেলে আল্লাহকে পাওয়া যাবে না। আর আল্লাহকে পাওয়া না গেলে কাল কিয়ামতের ময়দানে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিশ্চয়ই তাদের জাহান্নামের মধ্যে ফেলে দিবে, নিশ্চয়ই তাদের জাহান্নামের মধ্যে ফেলে দিবে। তাই প্রিয় দোস্ত বুজুর্গ হাজিরিন, আর আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার রাসূলের আদর্শ আমাদের বুকে নাই, আমাদের রাসূলের সুন্নাত আমাদের মুখে নাই, আমাদের শরীরে নাই, আমাদের অন্তরে নাই রাসূলের সুন্নাত। আর রাসূলের সুন্নাত থাকতো, তাহলে প্রত্যেকটা মুসলমানদেরকে আল্লাহ তাআলা তার বিপদ আমাদের আল্লাহ তাআলা সাহায্য করতো, এখনো করে। কিন্তু অনেকে বলে, এটা করলাম না, এটা হয়ে গেল, আল্লাহ তাআলা আমাকে এখনো কেন অসুস্থতা দান করলো? অনেকে বলে কি না? বলে না?
অনেকে বলে এই জন্য নবীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে। আজ আমাদের মধ্যে এমন অবস্থা হয়ে গিয়েছে, আর আমাদের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, কে মুসলিম, কে মুসলমান, কে খ্রিস্টান, কে হিন্দু, কে বৌদ্ধ, কোনো চিহ্ন করা যায়? কথা বলে চিহ্ন করা যায়? চিহ্ন করা যায়? চিহ্ন করা যায় না, চিহ্ন করা যায় না। আজ এমন মুসলমান হতভাগ্য, হতভাগা মুসলমান। আজ তুমি মুসলমান, যে মুসলমান ইসলামের জন্য যে নবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে ইসলামকে কায়েম করেছে, কোরআনকে কায়েম করেছে, ইসলামের জন্য আমরা খামাকা ইসলাম একদম পরিপূর্ণ ইসলাম পেয়েছি, পাওয়ার পরেও আমরা ইসলামকে ধরে রাখতে পারি না। কি আমাদের ভাগ্য! অতএব তার ইসলামকে এনেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, নামাজকে প্রতিষ্ঠিত করেছে, কোরআনকে প্রতিষ্ঠিত করেছে, তারা কত কষ্ট করেছে। কষ্ট করেছে কিনা? কষ্ট করেছে। হ্যাঁ যুবক ভাইয়েরা, তোমরা শুনে দেখো, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট সহ্য করেছে, কত নির্যাতন তিনি সহ্য করেছে। তিনি যখন উমাইয়ার বাড়িতে যখন রাখালি করতেছিলেন, গোলামি করতেছিলেন, উমাইয়া যখন শুনতে পেলেন বিলাল করছে, ইসলাম গ্রহণ করেছে, যখন শুনতে পেলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়েছে, নবীর হাতে হাত রেখে তিনি কালিমা পড়েছে, উমাইয়া কি করলেন? বিলালকে বললেন, ও বিলাল, তুমি কি করো? তুমি ইসলামকে গ্রহণ করবার দিয়ে দাও, কালিমা কালিমা দিয়ে দাও, মুহাম্মদকে মিথ্যাবাদী বলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উমাইয়া, আমার জীবন যেতে পারে, আমি কি করবো না, কালিমা আমি অন্তর থেকে ফেলে দেবো না। উমাইয়ার বাড়িতে রাখালি কাটলেন, গোলামি কাটলেন। উমাইয়া কি করলেন? বিলালকে এমন মারা মারলেন, এমন পিটালেন, তবুও তিনি তার মুখ থেকে কালিমা বাদ দিলেন না। কালিমার বিশ্বাসতার অন্তরে ঝুঁকিয়ে রাখলেন। কালিমার বিশ্বাসতার অন্তরে ঝুঁকিয়ে রাখার পর তিনি কি করলেন? উমাইয়া বিলালকে রৌদ্রের মধ্যে শুয়ে তাকে টান করে শুয়ে তাকে হাত পাও বেঁধে কি করে চাপা দিলেন। টেনে নিন, আরো বেশি অনেক গরম হয়, রোদের মধ্যে অনেক গরম হয়। যখন তিনি কি করলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রোদের মধ্যে শুয়ে যখন তার উপরে ইটের চাপা দিলেন, তবুও তিনি তার মুখ থেকে বের হতেছিল আহাদ শব্দ তার মুখ থেকে বের হতেছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনও তিনি ইসলাম গ্রহণ করা বাদ দিতেছিল না, যখন তার কালিমা যখন অন্তর থেকে বাদ দিতেছিল না, তখন কি করলেন? তার হাতের মধ্যে বড় বড় প্যারাক কিনে দিলেন। বড় বড় প্যারাক পাওয়া পরে যখন তিনি কালিমা গ্রহণ করতে বাদ দিতেছিল না, তখন তার মুখে কালিমা বের করছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তার মুখ থেকে কালিমা বাক্যগুলো বের করতেছিল, তখন উমাইয়া কি করলেন? তার জিহ্বার মধ্যে প্যারাক কেটে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই মুখের মধ্যে যখন জিহ্বার মধ্যে যখন তার প্যারাক মেরে দিলেন, প্যারাক তখন তার জিহ্বার মধ্যে গেড়ে দিলেন, তখন তার অন্তর থেকে বের হতেছিল আহাদ তার অন্তর থেকে বের হতেছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য এত কষ্ট সহ্য করেছে, এত নির্যাতন সহ্য করেছে। আর আমরা এমন মুসলমান হলাম, আমরা এত সুন্দর ইসলামকে পেয়ে, এত সুন্দর ধর্মকে পেয়ে, এত সুন্দর প্রতিষ্ঠাকে পেয়ে আমরা এই রাখতে ধরি না। আজ আমাদের মুখে দাড়ি পর্যন্ত থাকে না, আজ আমাদের লিবাসটা ঠিক থাকে না, আজ আমাদের মাথা উলঙ্গ থাকেই তো থাকে, কিন্তু আমাদের পোশাকটাও সঠিকভাবে থাকে না। এটা তো মুসলমানদের আলামত হতে পারে না, হতে পারে? এটা মুসলমানদের আলামত হতে পারে না। আজ মুসলমান থাকবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আজ মুসলমান থাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আজ মুসলমান থাকবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান না দিত ফজরের, সেদিন শুধু উদিত হতো না, হতো সেদিন উদিত হতো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, এত অনেক ভালো মানুষ ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যখন তিনি ফজর আযান থেকে যখন তাকে বহিষ্কার করা হলো, পরিত্যক্ত করা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ ক্রমে বললেন, বিলাল, আজ থেকে তুমি মুয়াজ্জিন কাজটা ছেড়ে দাও, অন্য একজন চেহারা সুন্দর অন্য একজনকে এই দায়িত্ব প্রদান করি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পেয়েছেন আযানের। তখন অনেকে ভালো করে আযান দিতে পারে, অনেকের চেহারা সুন্দর, অনেকের আযানটা অনেক সুন্দর, তো তাকে বাদ দিয়ে তাকে পরিত্যক্ত করে অন্য একজনকে সিলেক্ট করলো, আজ থেকে তুমি আযান দিও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কান্না করলেন, ও মাওলাই কারীম,
আমাকে যে এত কষ্ট সহ্য করে আমি ইসলাম গ্রহণ করেছি, এত কষ্ট নির্যাতন সহ্য করে আমি ইসলামকে গ্রহণ করেছি, তোমার ভালোবাসা আমি অন্তর থেকে ছেড়ে দিইনি, আমি তোমার ভালোবাসা আমি অন্তর থেকে ফেলে দেইনি। ও মাওলাই কারীম, তুমি আজ আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করলা। ও মাওলাই কারীম, তুমি আজ আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করলা। আমি তোমার ভালোবাসার কারণে, তোমার রাসূলকে ভালোবাসার কারণে এত কষ্ট নির্যাতন সহ্য করেছি। ও মাওলাই কারীম, আজ তুমি আমাকে আযান থেকে বহিষ্কার করে দিলা, পরিত্যক্ত করে দিলা। ও মাওলাই কারীম, তা হোক, তুমি আমাকে ভালোবাসলা। ও মাওলাই কারীম, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে ভালোবেসে যাবো। তখন কি বললেন? তখন রাতের অন্ধকারে যখন দোয়া করতেছিলেন, এখন থেকে কি হয়ে যায়? ফজর হয়ে যায়। মুসল্লি আসে, দেখে মসজিদে এসে দেখে অন্ধকার, ঘিরে আসতে অন্ধকার কেন? তো আজান টাইম তো অতিক্রম হয়ে গেছে, অন্ধকার কেন? আর কি হয় না, সকাল হয় না, কেন হয় না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান থেকে বঞ্চিত করেছে, পরিত্যক্ত করেছে, এই জন্য আর সূর্য উদিত হচ্ছে না, এই জন্য সকাল হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধু কানে কানে সংবাদ দাও যে ততক্ষণ পর্যন্ত বিলাল আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য উদিত করব না। এই জন্য হাজিরিন, ইসলামের জন্য আমরা কষ্ট করব। ইসলামের যে সমস্ত আইন কারণ বলেছে, যে সমস্ত সুন্নতের কথা বলেছে, ওগুলো আমরা মেনে চলবো, আমরা সুন্দর জীবনযাপন করবো, পরিচালনা করবো। এইগুলো আজকাল আলোচনা আমি শেষ করছি। আপনারা সকলেই সুন্নত তরিকায় জীবনযাপন করবেন, এইগুলো আমরা শেষ করছি। আলহামদুলিল্লাহ।